নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছেন। সালাম জানিয়ে বলেন, বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আমার সালাম নাও। বিবি, আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি, তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হলো, তোমার হক ঠিক মতো আদায় করতে পারি নাই। তুমি এই মদিনার একজন সুন্দরী রমণী, তোমার সঙ্গে তেমন আমার কথাবার্তা হলো না। আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি, বিদায় নিতে এসেছি, আল্লাহর হস্তে আমাকে বিদায় দাও, আমার উপরে কোনো দাবি রেখো না। বিবি বলে, প্রাণের স্বামী, আপনি একটু ঘরের ভিতরে আসুন। সবে আমাদের বিবাহ হলো, আমি মদিনার একজন সুন্দরী রমণী, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, তেমন কথাবার্তা হলো না, তেমন হাসি খুশি হলো না। প্রাণের স্বামী, আপনি একটু ঘরের ভিতরে আসুন। নবী সাহাবী বলেন, বিবি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে দেখে তোমাকে দেখলে আমার প্রেম জন্মাবে, ভালোবাসা জন্মাবে। বিবি বলেন, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলছি, ঘরের ভিতরে আসুন, প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না, আমি শুধু আপনার চেহারাটা একটু ভালো করে দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন আপনাকে যেন আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। নবী সাহাবী বলে, প্রাণের স্ত্রী, তোমার এরাদা যদি এই হয়, তোমার এরাদা যদি এই হয়, আমি যে রাস্তায় যাচ্ছি তুমি যদি সবর ধৈর্য ইখতিয়ার করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। আল্লাহ নবী সাহাবীরা সবাই যুদ্ধের ময়দানে রওনা হলেন। যুদ্ধের ময়দানে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে নেমে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। দ্বিতীয় নম্বরে নবী সাহাবী হযরত আল্লাহ নবী সাহাবী দ্বিতীয় নম্বরে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এক হাতে ঝান্ডা নিয়েছেন, অপর হাতে তলোয়ার নিয়েছেন, বাম হাতে ঝান্ডা নিয়েছেন, ডান হাতে তলোয়ার নিয়েছেন। যুদ্ধের ময়দানে নেমেছেন। কাফেররা হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে আঘাত করলো, বাম হাতটা কেটে গেল। এবারে বাবাজি নবীর সাহাবী ডান হাতে তলোয়ার চালায়, ডান হাতে আঘাত করলো, ডান হাতটাও কেটে গেল। নবীর সাহাবী দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশের সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ নবীকে আমার বিদায়ী সালাম জানিয়ে দেবেন, আল্লাহ নবীকে আমার আখিরি সালাম জানিয়ে দেবেন, আর নবীকে জানিয়ে দেবেন আমার নিঃশ্বাস জারি থাকতে আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হচ্ছে আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার ভাইরা, নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন, নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন। দুইজন সাহাবী বলেন, আমরা দূরে তাকিয়ে দেখি ইসলামের পতাকা উঠছে। আমরা চিন্তা করলাম আমাদের যাওয়ার আগে কে ইসলামের পতাকা ধারণ করলো। আমরা কাছাকাছি গিয়ে দেখি হযরত জাফর বিন আবি তালেবের, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান হাত কাটা, বাম হাত কাটা, দুটো পা কাটা, হাত কাটা, পা কাটা, কল্লা বডি থেকে আলাদা হয়ে কল্লা একদিকে, বডি আর একদিকে। নবীর সাহাবী দাঁত দিয়ে ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে।
আরো জোরে বলুন। এই দিনকে হেফাজত করতে গিয়ে, দিনকে বাঁচাতে গিয়ে, আর আজকের এক শ্রেণীর মানুষ আমাদের দ্বারাতে দিনের ক্ষতি সাধন হচ্ছে। আজকের ওয়াজ মাহফিল গুলো দেখেন, ওয়াজ মাহফিল গুলো দেখেন, এখন অধিকাংশ মাহফিলে দেখছি আপনার শ্রোতা হচ্ছে তিন প্রকার। এক শ্রেণীর শ্রোতা হচ্ছে একেবারে মাহফিলের শুরু থেকে তানারা থাকেন, আর একদল শ্রোতা হচ্ছেন একটু লেটে আসেন। আলহামদুলিল্লাহ, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী ঠিক আছে, অসুবিধা নেই। তৃতীয় শ্রেণী একটা আছে, এরা আসে যখন শেষ সালাম হয়। বাবা শেষ সালাম মানে কখন? যখন আখিরি মোনাজাত হবে তার আগে যে ইয়ানবী, যেই ইয়ানবী শুরু হবে, আল্লাহর বান্দারা পিঁপড়ের মতন সালি দেয়। এদের কিন্তু নিয়ত খারাপ, এদের উদ্দেশ্য ওয়াজ শোনা না, ওদের উদ্দেশ্য কি বলুন তো? তাবাররুক খাওয়া। আপনার এই মাহফিলটাকে কায়েম রাখবেন। এই যে কুচিয়া মোড়া না কি বলে, মাহফিলটাকে কায়েম রাখবেন। বাৎসরিক ইসালে সব। আজকের যে মাহফিলটা হচ্ছে, এই গ্রামের যত কবরবাসী তাদের আত্মাটা বড় শান্তি পাচ্ছে। আল্লাহ পাকের যদি দয়া হয়, এই মাহফিলের ওসিলায় আমার আল্লাহ কবরবাসীদের আযাবে কবরকে আল্লাহ মাফ করে দেবে। তবে এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মায়েরা যারা এসছেন, মায়েদেরকে বলবো, মায়েরা আপনারা একটু পরিবর্তন হন, আপনারা একটু ভালো হন। আর যুবকদেরকে বলবো, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, জাকেরিন হতে হবে। কারণ জেনে রাখবেন, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত বলুন চিরস্থায়ী। দুনিয়া হচ্ছে একটি ওয়েটিং রুম। আমরা এখানে কিছুক্ষণের জন্য ইন্তজার করছি। আজরাইল সালাম আসলে, মৌতের ডাক আসলে আমাদেরকে চলে যেতে হবে। আজকে দেখুন, আমরা এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে, দুনিয়া করতে গিয়ে আমরা কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। আল্লাহ ভোলা হয়ে গেছে, নবী ভোলা হয়ে গেছে, কবর ভুলে গিয়েছে, হাসর ভুলে, মিজান ভুলে গিয়েছে, সিরাত ভুলে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য। বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য। আজকের আমরা আমাদের বিবি বাল বাচ্চার মুখে অতিরিক্ত হাসি ফোটাতে গিয়ে আমরা কিন্তু অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, মেয়ের হক আদায় করতে হবে, পাড়া স্ত্রীর হক, ছেলের হক, মেয়ের হক আদায় করতে হবে। তবে জানবেন, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে কিয়ামতের ময়দানে এরা কেউ আপনার কোনো উপকারে, বলুন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে আপনার আমার সন্তান সন্ততি, মাল সম্পদ কিছুই উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি নীরব অন্তর নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে পারবে, সেই ব্যক্তি সফল হবে।
সেই ব্যক্তি সফল হবে। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। তবে জুমার নামাজ পড়বেন, খবরদার যেন শুধু 2 রাকাত ফরজ পড়ে চলে যাবেন না। এখন তো অধিকাংশ মসজিদে দেখছি বাবা, আপনার জুমার দিন ওই 2 রাকাত ফরজ হওয়ার পরে পুরো আপনার মসজিদে 4-এর 3 ভাগ কি হয়ে যাচ্ছে বলুন? এ রোগ প্রত্যেকটা মসজিদে এসছে। আমরা যদি একটু পিছিয়ে যাই, 10 বছর 15 বছর যদি পিছিয়ে যাই, এই 10 বছর 15 বছর আগে এই রোগ ছিল বাবা? বলুন বলুন না। 10 বছর আগে তো এই রোগ ছিল না, 15 বছর আগে তো এই রোগ ছিল না। এখন সব নতুন নতুন দেখছি, অনেক অনেক রোগ দেখা দিচ্ছে। এগুলো আমাদের ভুল হচ্ছে, এগুলো আমাদের অন্যায় হচ্ছে। কোন বক্তা কি বলল ওদিকে দেখবেন না। বক্তা অনেক আছে, সেই বক্তা বড় না আমার মুজাদ্দেদে জামান বড়? বলুন বলুন। সেই আলেম বড় না মুজাদ্দেদে জামান আলেম বড়? মুজাদ্দেদে জামান আগে পীর নন, মুজাদ্দেদে জামান হচ্ছেন আগে আলেম। আলেম না হলে পীর হওয়া বলে না, কথা বলে না। আলেম না হলে পীর হওয়া যায় না। আপনার কাছে যদি শরীয়তের আলো না থাকে, আপনাকে অন্ধকারে ছেড়ে দিলে আপনি গাড্ডায় পড়ে মরবেন। আর আপনাকে যদি কেউ অনুসরণ করে, ও মরবে, আপনিও মরবেন, ও মরবে। আর আপনার হাতে যদি একটা টর্চ দিয়ে আপনাকে যদি রাস্তায় অন্ধকারে ছেড়ে দেওয়া হয়, আপনার গাড্ডায় পড়ার ভয় থাকবে না। আপনাকে যারা অনুসরণ করবে তাদেরও গাড্ডায় পড়ার ভয়। আমার মুজাদ্দেদে জামান 2 রাকাত পড়ে, জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে গিয়ে তিনি মুজাদ্দেদ আল্লাহর ওলি হয়েছেন, না জুমার দিনে টোটাল নামাজ পড়েই তিনি মুজাদ্দেদ আল্লাহর ওলি হয়েছেন? কোনটা বলুন বলুন? আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যত কিতাব লিখেছেন সব মুজাদ্দেদে জামানের অনুমতিতে। মুজাদ্দেদে জামান সমাজের যে রোগ দেখেছেন বাবা, বড় মাওলানা এই সম্পর্কে একটা কিতাব লেখেন তো, হুজুর লিখেছেন। বাবা বড় মাওলানা এই সম্পর্কে একটা কিতাব লেখেন তো, হুজুর লিখেছেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 2 হাত দিয়ে কলম চালাতেন, 2 হাত দিয়ে। তিনি 2 হাত দিয়ে কলম চালিয়ে 1.5 শতাধিক কিতাব তিনি দেখে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যারা পড়বে, আমার কিতাব যারা অনুসরণ করবে, ওদেরকে অন্য কোনো দলমত গুমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ওরা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। আমি ওই যে আগে একটা কথা হচ্ছে আখিরি জামানা, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু। বাবা সারা জীবন দেখলাম লোকটা এই জায়গায় হাত বেঁধে নামাজ পড়ছে, সারা জীবন দেখে আসলাম। এখন দেখছি আবার সেই লোকটা বুকে হাত বেঁধে নামাজ পড়ছে। আপনারা দেখেন না? দেখেন না? সারা জীবন দেখলাম ফরজ নামাজের পরে ইমাম সাহেব দোয়া করে, আমরা সব দোয়া করি, সম্মিলিত দোয়া। এখন আবার দেখছি তাদের ভিতর থেকে কিছু কিছু ফরজ নামাজের পরে সবাই দোয়া করছে, ও চুপ করে বসে আছে। এসব দেখেন না? দেখেন না? আরো অনেক কিছু দেখবেন, অনেক কিছু দেখবেন। একটা কথা বলে যাচ্ছি, জীবিত মানুষকে অনুসরণ করার তুলনায় যারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গেছেন,
তাদের অনুসরণ করাটা বুদ্ধিমানের পরিচয়। আবার কথাটা বলছি, জীবিত আলেমকে অনুসরণ করার তুলনায় যে আলেম হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গিয়েছেন, ওই আলেমকে অনুসরণ করা বুদ্ধিমানের পরিচয়। কারণ আমাকে অনুসরণ করছেন, আজকের আমি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছি, কালকের আমি যে বিগড়িয়ে যেতে পারি না, এর কোনো গ্যারান্টি বলুন নেই। কিন্তু যিনি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গেছেন, তার কিন্তু আর বিগড়ানোর কোনো রাস্তা নেই। মুজাদ্দিদে জামানকে অনুসরণ করুন, 5 হুজুরকে অনুসরণ করুন, আল্লামা হুজুরকে অনুসরণ করুন। মুজাদ্দিদে জামান আমার আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন পীরের দরবারে যেতেন, ফুরফুরা শরীফে যখন পীরের দরবারে যেতেন, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। একটু বলুন সুবহানাল্লাহ। পীরের সম্মানার্থে, মুজাদ্দিদে জামানের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। আর মুজাদ্দিদুজ জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শিক্ষক দাঁড়াচ্ছেন কাকে দেখে? ছাত্রকে দেখে। আল্লামা হুজুর একদিন মুজাদ্দিদুজ জামানকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার বড় লজ্জা হয় হুজুর, আমার বড় শরম হয়। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা, আমি তোমাকে দেখে ইজ্জত করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। মুজাদ্দিদুজ জামানকে অনুসরণ করেন, 5 হুজুরকে অনুসরণ করেন, আল্লামা হুজুরকে অনুসরণ করেন, বিগড়ানোর কোনো ভয় থাকবে না। তানারা মুজাদ্দিদে জামান 5 হুজুর আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জুমার দিনে টোটালে কত রাকাত নামাজ পড়তেন বলুন? 22 পড়তেন। আর আমরা তানাদেরই ভক্ত সেজে, তানাদেরই ভক্তের দাবিদার হয়ে আমরা সব নামাজগুলো পড়িনি। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। একেবারে আমরা আপনার জুমার দিনে আল্লাহ হায়াতে রাখলে, আগামীকাল জুমা, তো আমরা সর্বপ্রথম যে নামাজটা পড়ি ওই নামাজটা হচ্ছে তাহিয়াতুল উযু। উযু অনেকে পড়ে না। এই নামাজটা কত গুরুত্ব জানেন? ও আমার মায়েরা, এই মাসটার নাম হলো মাহে শাবান। এই মাসটার আগের মাসের নাম হলো মাহে রজব। আগের মাসটা ওই রজব মাসের 27 তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিবি হয়। ওই মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন, আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ নবীর আগে
আগে আগে একটি পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও আসলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, বেলালকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ জান্নাতে আসলো কি করে? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমি আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আমি বেলালের উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে উযু করে নি আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করে নি। মাওলানা সাহেব কোথায় গেল? দরুদ শরীফ, আল্লাহুম্মা। সাড়ে 12টা বেজে গেছে তো, দেখেন ঘড়ি দেখেন, আমি তো আর পারবো না। তো মুঝে নাজ হ্যায় আপনি खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफान का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। পবিত্র মাঘে শাবানে, পবিত্র জুমার রাতে আপনার শাহী দরবারে 2টি হাত তুলেছি। আপনি দয়াময়, দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আমাদের বাপ মা, বিবি, ছেলে মেয়ে, মোহব্বতের মানুষ, উম্মতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। এই
গ্রামে যত কবরবাসী যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দিন, মুর্দাদের কবর গুলো জান্নাতের নূর দি গুলজার করে দিন। আল্লাহ আজকে মাহফিল কবুল করুন। এই মাহফিলে যে আলোচনা রাখলে এই এলাকার মানুষের উপকারে আসে, এমন কিছু আলোচনা আমার করবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, বিশেষত আজকের মাহফিলের যিনি মূল আকর্ষণ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খোশ নসিব, আমাদের খোশ নসিব এজন্য। এ বাবা মাইক ম্যান কে আছে, ইকোটা একটু কমাও তো, ইকোটা একটু। আমাদের খোশ নসিব এজন্য যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে, কেউ বাড়ির বিছানায় শুয়ে পড়ে রোনাজারি করে। আজকের আমার প্রথম মাহফিল ছিল কোথায় জানো, ওটা দুর্গাপুর মাদ্রাসা। দুর্গাপুর মাদ্রাসা থেকে আমি আপনাদের এখানে আসছি। মালতীপুরটা পেরিয়ে দেখলাম রাস্তার পাশে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, আর সেখানে বেশ অনেক মানুষ, নারী এবং পুরুষ। স্বাভাবিকভাবে রাস্তাটা জাম, মানে আমার গাড়িটা স্লো হয়ে গেল। আমি দেখলাম কান্নার আওয়াজ, নারী এবং পুরুষের কান্নার আওয়াজ। আমি যেটা অনুভব করলাম,
আমি তাদের যা চেহারা দেখেছি সবাই তার আমার মুসলিম ভাই বোন। আমি যেটা ধারণা করছি যিনি অ্যাম্বুলেন্সে আছেন উনি এতটাই অসুস্থ, আল্লাহ পাক জানেন তিনি জীবিত ফিরে আসবেন কিনা। যেহেতু তারা মুসলিম, সঙ্গে সঙ্গে আমার জবান থেকে দোয়া বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে দুঃসংবাদ বা বিপদ, আপনার মুসিবত আসলে এই দোয়া পড়তে হয়। সাথে সাথে আমি দোয়া করলাম, আল্লাহ আমার ওই ভাই হোক কিংবা বোন হোক, আল্লাহ তুমি ওকে শেফায়ে কামেলা নসিব করো। আজকের এই মাহফিলে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আল্লাহ পাক আজকের ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে, আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সন্ধ্যা থেকে এতক্ষণ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসে মোবারক তেলাওয়াত করেছি। আমার মূল আলোচনা শুরু করার আগে আপনারা যারা শ্রোতা হিসাবে বসেছেন, আমি আপনাদেরকে 3টে দায়িত্বের কথা বলবো। এই 3টে দায়িত্ব যদি আপনারা পালন করতে পারেন, আপনাদের এখানে আসা, এখানে বসা, আপনার জীবনের মূল্যবান সময় অতিবাহিত করা সার্থক হবে। 3টে দায়িত্বের ভিতরে নাম্বার 1, আপনারা এই নিয়াতে বসুন। আগে নিয়াতটা ঠিক করে নেন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাবেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। নাম্বার 2, বক্তৃতা চলাকালীন অন্য মনস্ক না হওয়া, মাহফিলের আদব বজায় রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন, আল্লাহ নবী সাহাবীরা বিশ্বনবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে আল্লাহ নবীর পাক জবানের বাণী শুনতেন। সাহাবীরা এতটা নীরবতা পালন করতেন, ওই মাহফিলে যদি একটা সূঁচ ফেলে দেওয়া হয়, সূঁচের আওয়াজটাও পাওয়া যাবে। তবে যখন সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার, আল্লাহু আকবার বলার দরকার, সাহাবীরা বলতেন। নাম্বার 3, যে বক্তা বক্তব্য রাখছেন ওই বক্তাকে ভালোবাসা। কারণ বক্তার প্রতি যদি ভালোবাসা না থাকে, বক্তার কথাটাও ভালো লাগার নয়। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। ওয়াজ এবং নসিহত, এই যে আজকের আপনাদের গ্রামে বাৎসরিক ইসালে সব মাহফিল, এই ইসালে সওয়াব সর্বপ্রথম এই বাংলার মাটিতে কায়েম করেছিলেন তিনি হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, আমির শরীয়ত, কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। 21, 22, 23 ফাল্গুন
এই ইসালে সবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোনো ইসালে সব ছিল না। আমরা যে ইসালে সবগুলো দিই এ হচ্ছে মুজাদ্দেদের জামানের ওই ইসালে সবের অনুসরণ অনুকরণে। ইসালে সবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো। ইসালে সবের বাংলা মানে কি বলেছি? নেকি পৌঁছানো। মাহফিলে ওয়াজ তিনটে জায়গাতে দ্বীনের হেফাজত হয়। একটি হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসাতে দ্বীনের হেফাজত হয়। দ্বিতীয় হচ্ছে মসজিদ, মসজিদে দ্বীনের হেফাজত হয়। আর 3 নাম্বার হচ্ছে মাহফিলে ওয়াজ, দ্বীনের হেফাজত। আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর 30 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে ওয়াজ মাহফিলের প্রতি মানুষের যে একটা আকর্ষণ ছিল, একটা ভালোবাসা ছিল, মহব্বত ছিল, আলেম ওলামাদের প্রতি যদি যে একটা মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এখন সেই ভালোবাসা মহব্বতটা কমেছে না বেড়েছে? আমার সঙ্গে একটু কথা বলতে হবে। যে কমে গেছে। কিন্তু এই দ্বীনের হেফাজত করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে 13 বছর মার খেতে হলো। কিসের হেফাজত করতে গিয়ে? দ্বীনের হেফাজত। আল্লাহ নবীকে তায়েফের মাটিতে রক্ত দিতে হলো। আল্লাহ নবীর দান্দান শহীদ হলো। আল্লাহর নবীকে তার জন্মভূমি ছেড়ে দিতে হলো। হাজার হাজার সাহাবীদের জীবন কুরবান দিতে হলো। তারপরে দ্বীন হেফাজত হয়েছে। আপনি একটু লক্ষ্য করুন, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলুন তো? আপনাদের মসজিদের ইমাম সাহেব কি আপনাদের ইতিকাফের নিয়ত করে দিয়েছে নাকি যে কেউ যেন কথাটা তো বলবে না? ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সকলে একবার বলুন, মুখস্থ হয়ে যাবে। কোন যুদ্ধ? বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধটা ছিল বদর যুদ্ধের প্রতিশোধ। আল্লাহ পাকের হাজী বান্দা জানারা, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, আল্লাহ পাকের হাজী বান্দারা সেই জায়গাটা দেখেছেন। আর এই বদরে সব হাজী যেতে পারে না। আল্লাহ আমাকে 2 বার হজ পাকে নিয়ে গেছেন। এই 2 বার হজের পিরিয়ডে ওই বদরের ময়দানে আমার যাওয়া হয়নি। আল্লাহ পাক গত বছরে আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। আমি বদর সফর করলাম, তায়েফ সফর করলাম, এবং ফেরাউনকে আল্লাহ যে সাগরে চুবিয়ে মেরেছিল, ওই সাগরটার নাম কি বলুন তো? না, ওই সাগরটার নাম হচ্ছে লোহিত সাগর। কোন সাগর বলেছি? লোহিত সাগর। আমি সফর করলাম। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে মাজার মুকদ্দাস জেদ্দা, আমি সফর করলাম। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানের সংখ্যা কত বলেছি?
মাত্র 313। আর কাফেরদের সংখ্যা 1000। 1000 ছিল সশস্ত্র, আর 313 ছিল নিরস্ত্র। এই 313 সাহাবী যারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, যে সাহাবীরা 313 জন মদিনাতে এসেছেন, আব্বা হারা, মা হারা, ঘর হারা, ভিটে হারা, বিবি হারা, সন্তান হারা, সবেমাত্র মদিনায় এসেছেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে আদেশ করলেন, হাবিব, ওয়াজ নসিহত করে আর হবে না, বুঝিয়ে সুজিয়ে আর হবে না। দ্বীনের হেফাজতের জন্য আপনাকে ময়দানে আসতে হবে, লড়াইয়ের ময়দানে আসতে হবে। দ্বীনকে বাঁচানোর জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য। পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, আমি কোন ধর্মকে ছোট করতে আসিনি। তবে পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, আল্লাহ পাকের কাছে একটি ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে যাওয়ার নিয়ম। এই ইসলাম আমাকে শিখিয়েছে ওই বাথরুমে যাওয়ার নিয়ম। দুটো নিয়ম এক। মসজিদে যখন যাবেন আগে কোন পা, একটু বলুন। আর বাথরুমে যখন যাবেন বাঁ পা। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন, খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। আমি যে বদরের ময়দানে যাব, আমি যদি এখন আমার সাহাবীদেরকে বলি, আর আমি যে বলবো কি করে ওদেরকে বলবো? ওরা তো সবেমাত্র মক্কা থেকে মদিনাতে এসছে, আব্বা হারা, মা হারা, সন্তান হারা, ভিটে হারা। আমি যে এখন ওদেরকে বলবো যে দ্বীনের হেফাজতের জন্য তোমাদেরকে ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়। আল্লাহ নবী খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, এরা যদি আমাকে রেখে চলে যায়, ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। 1000 কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। আল্লাহর নবীর সবচেয়ে জানের দুশমন কে ছিল? একটু বলুন, বলুন। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মুহাম্মদকে মিটিয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে দ্বীন মিটিয়ে দেব। প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে আবু জাহাল ময়দানে। দ্বীন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব, মদিনা উড়িয়ে দেব। আল্লাহ নবীর খুব দুশ্চিন্তা পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে দ্বীনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য। বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে। ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে মতামত চাইছি। দ্বীন হেফাজতের জন্য ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামত কি? তোমাদের নবীকে একটু জানিয়ে দাও।
আল্লাহ আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন। এখন আমি তোমাদের মতামত চাইছি। দিনের হেফাজতের জন্য ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। ও আমার মায়েরা, আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। কে বলছেন? বলুন বলুন। আল্লাহর নবী বলছেন। তাহলে সেই নবীর আদেশ সাহাবীরা মানবে না মানবে না? একটু কথা বলেন না। আমাদের ভালোবাসা নবীর সাহাবীদের ভালোবাসা এক। হ্যাঁ, নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে জি? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। যদি বলতে পারলেন না, একটু মহব্বতে বলতে পারলেন না? আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে। সেটা কি? আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী সাহাবীদের ডেকে যখন ময়দানে আসার কথা বললেন, ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে, সর্বক্ষণ আমরা যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলুন না। আপনি আমাদের নিয়ে চলুন, আপনি ভয় পাবেন না জি, আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে, সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। আল্লাহ নবী মুচকে হেসে ফেললেন খুশিতে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ নবী কিন্তু ভয় করছিলেন যে সাহাবীরা যদি আমাকে রেখে চলে যায়। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে আসলেন, বদরের ময়দান। আল্লাহ নবী বদরের ময়দানে আসলেন। বদরের ময়দানে যে সাহাবীরা তাবু গাড়লেন, আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী আল্লাহ পাকের জমিনে সিজদায় চলে গেলেন। আল্লাহ পাকের জমিনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে
রাখবে, তুমি যদি দাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক এই বদরের ময়দানে আমাদের উপরে আসমান থেকে সাহায্য করো, আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, তো বদরের ময়দানে আসমান থেকে আমাদের উপরে কি করো, বলুন বলুন, সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদতেছেন। পৃথিবীর অন্য কেউ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ আমার নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। একটু বলুন না সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? পৃথিবীর অন্য কেউ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি কাঁদবেন না, যথেষ্ট হয়েছে, সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। কিন্তু আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। কাঁদতেছেন কাঁদতেছেন দ্বীনের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ওনারা আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, দাউদ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ঈসা নবী এই কাজে রাজি। আর আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। যদি বলতে পারলেন না? অন্য অন্য নবীরা আল্লাহ যে কাজে রাজি, অন্য নবীরা, আর আমাদের নবী যে কাজে রাজি স্বয়ং। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আমাদের সর্বপ্রথম কেবলা ছিল কোনটা বলুন তো? এ না বলতে পারলে লজ করবো না, বলো আমি নেমে চলে যাব। বাইতুল মাকদাস, যেটা এখন কাদের দখলে? শয়তানের দখলে না? আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে 16 থেকে 17 মাস নামাজ পড়েছিলেন। আমি আল্লাহ হুজুরের কিতাব থেকে বলছি, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কিন্তু নবীর মনে মনে হচ্ছে, মনে মনে হচ্ছে, মনে মনে হচ্ছে আল্লাহ পাক বাইতুল মাকদাসটা আমার জন্য কেবলা না হয়ে বাইতুল্লাহটা যদি আমার জন্য কেবলা হতো, আমি মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম আল্লাহ, আমি মনের দিক দিয়ে আনন্দিত হতাম আল্লাহ, আমি খুব খুশি হতাম আল্লাহ। মনে 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 হচ্ছে। আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চান, বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চান। নবী আসমানের দিকে ফিরে চাচ্ছেন কিসের জন্য? খবরটা রাখে কে? কে রাখে? আমাদের মনে কি হচ্ছে খবরটা কে রাখে? আপনারা কি বলতে পারবেন? আমার মনে এখন কি হচ্ছে? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সদরুন মনে বুক। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখে। একটু জোরে বলুন।
মাকদাসের দিকে ফিরে 4 রাকাত জোহরের নামাজে নিয়াত করেছেন। আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজে নিয়াত করেছেন। বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন নবী। আর আল্লাহ পাক ওই নামাজের ভিতরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে ওহী নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ওহী নাজিল করলেন। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যে কাজে রাজি আমি আল্লাহ ওই কাজে রাজি, আমার হাবিব যে কাজে খুশি আমি আল্লাহ ওই কাজে খুশি। ও জিবরাইল, আমার হাবিব বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু আমার নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে যায়। নবীর মনে মনে হয় আল্লাহ পাক বাইতুল মাকদাসটা আমার জন্য কিবলা না হয়ে কাবা শরীফটা যদি কিবলা হতো আমি খুশি হতাম, আমি আনন্দ পেতাম, আমি তৃপ্তি পেতাম। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলতে পারলেন না? 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নামাজের ভিতরেই যখন কোরআনের এই আয়াত নাজিল হলো, আল্লাহ নবী নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, ও আল্লাহ 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 আল্লাহু আকবার। আপনারা যারা যেতে পারেননি আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন। বলুন আমিন। ছেলে মক্কা শরীফ মদিনা শরীফ ওটা ভাষায় বলা যাবে না। আমাদের ঘরের ছেলেরা অনেক সব টাকা পয়সা খরচ করে খারাপ খারাপ জায়গায় যায়। আমি ওদেরকে বলি বাবা একটু টাকা জমিয়ে 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 রাখ, পারলে একটু মক্কা শরীফে যাবি, পারলে একটু মদিনা শরীফে যাবি। মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। पैगम्बरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगम्बरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा, ज़बान खुले पढ़ो। मौलाना मुहम्मद माशाल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। माशाल्लाह माशाल्लाह। আমার মায়া
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে